ভাই রে ভাই, কতদিন পরে যে বের হয়েছি খোলা আকাশের নিচে, সে আর বলে বোঝাতে পারবো না। বোঝালেই বা কি হবে? কেউ তো আর ঘুরতে নিয়ে যাবে না। নিজের শখ নিজেরই পূরণ করতে হবে। তাই শখ পূরণ করতে যেয়ে দেখি কার যেন শখ পূরণ হচ্ছে। মাশাল্লাহ, কি সাজান সাজিয়েছে রে ভাই! দেখতে দেখতে নিজেদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। কি গেদা গেদ্দি! নিচে নামবো কি, রিকশাওয়ালা মামা তো রিকশা নিয়েই সরতে পারে। এই জ্যাম থেকে যে নিজেকে কবে মুক্তি করব, সে শুধু খোদাই জানে। তা কইতে কইতে চলে এসেছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ঢুকতেই দেখি এক মিরর সামনে পড়ে গেছে। এ মিরর দেখে আর ছবি না তুলে থাকতে পারি নাকি? তার রেস্টুরেন্টের ডেকোরেশনটা একটু নিয়ে নিলাম ক্যামেরা বন্দি করে। তাই ওয়েটার কইতেছে, ক্যামেরা বন্ধ করে আগে অর্ডার করেন ম্যাডাম, কারণ মেলা টাইম লাগবে খাবার দিতে। কি যে অর্ডার করবো বাপু জানি নে, মেলা দাম। দাম দেখে মাথা চক্কর দিয়েছে দুইবার। তাই কি আর করব, ক্ষুধা লেগেছে। একটা কাপেল প্লেটার দিয়ে দিলাম অর্ডার। অর্ডার তো দিলাম, তাই ছবি তোলা বাকি আছে না এখনো? আনাসে কানাসে ছবি ভালো করে তুলে নিতে হবে। এখানে আর আসবো নাকি? আজকে যাব তো সালাম দিয়ে, আর আসবো নে। আর আসবই বা কি এত্তি? অন্য নতুন এক জায়গায় যাব, এই পুরনো জায়গায় আর আসবো নাকি? তাই মা আর মাইয়া একটু ছবি তুলতেছি, ঢং করতেছি, রং করতেছি। হেইয়া দীক্ষা আপনারা আবার কিছু মনে করেন না। আমার ভাস্তি আইফোন ছাড়া আবার ছবি তুলতে পারে না। তার অভ্যাস আইফোন দিয়ে ছবি তোলার। তাই কষ্ট করে একটা দুইটা ছবি তুলেছে আর কি। তাই আমি কলাম, আমারই ছবি তুললে দে, তোর আর ছবি তোলা লাগবে না নে। ছবি তুলতে তুলতেই খাবার চলে এসেছে। খাবার আসলে কি আর প্রাণে সয়? কি এর ছবি আর কি এর কি! আইসা খাইতে বসে পড়লাম। খিদে পেট নিয়ে ঘুরেছি ঢাকা শহর ঘুরে মুড়ে, একেবারে ক্লান্ত হয়ে খেতে বসেছি। কি আর দেখবো আর কি আর করব, হাঁকে কাপাত কুপাত কয়েকটা খেয়ে নিই। এরপর চিন্তা করলাম সাওয়ালটাও তো না খাওয়া, সাওয়ালটারে দুটা দিয়ে দেখি খায় কি না। তাই মাশাল্লাহ, অনেকক্ষণ না খাওয়া তো, তাই সাথে সাথে দুটো নিয়ে নিয়েছে। অল্প না হইলে আবার শান্তি নেই। যেখানেই যাও চিন্তা থাকবেই মাথার উপর। একবার নিয়ে কাম সারছে, সে আর নিতে চাচ্ছে না। কি এক মুসিবতে পড়েছি! রেস্টুরেন্টে যাইয়ে এই ঢং কি আর সহ্য হয়? এ ওয়া দেখিয়ে দুইটা মুখে দিয়েছি, আর দেব না। চাচা নিজের জান বাঁচা, আগে নিজের জানটা বাঁচিয়ে নি, তারপর চিন্তা করবো নি কে খেলো আর কে খেলো না। চিকেন ফ্রাইটা যে খেলাম, মনে হচ্ছে চিকেন না, এ যেন কি অমৃত। মুখে দিতেই যেন গলে যাচ্ছে। এ, তোরা খাবার দিবি দে, তার মধ্যে কিসের মধ্যে কি, নাকের মধ্যে ঘি দিয়ে দে, জানি নে। এই ভাত চিকেন খাওয়ার পর কি এই নুডলসটা প্রাণে সয়? তা কি আর করব, টাকা দিয়ে কিনেছি, তা কি আর ফেলে দেওয়া যায়? তাই খুব কষ্ট করে খেয়ে নিলাম এই সস দুটো নিয়ে। সস দুটো যা মজা লেগেছে না, অনেক মজা। খাওয়া শেষ করে আর এক দণ্ডও বসিনি বাবু, সাথে সাথে মেয়েকে নিয়ে চলে এসেছি। মেয়েটা যে আমার না খেয়ে বাচ্চা কাচ্চা না খেয়ে থাকলে যত জ্বালা মায়েদের, মায়েদের চিন্তার আর শেষ নেই। তাই আজকের মতো এখানেই বিদায়।